আমি প্রবীর। আজ আবার আমি চলে এসেছি এই সপ্তম শ্রেণীর গণিত প্রভা নিয়ে আমাদের এই দিননিত্য চ্যানেলের ক্লাসে। আজকের পর্বে আমরা তুলে ধরব এই কোষে দেখি 3 অধ্যায় তৃতীয়র যে কোষে দেখি 3 রয়েছে তার দাগ নাম্বার 1 থেকে 4 এবং পৃষ্ঠা হলো 43। এটি আমাদের মূলত এই সমানুপাতিক বিষয়ক যে সমস্ত প্রশ্নগুলো ছিল বা রয়েছে তোমাদের, তার এটা আমাদের তৃতীয় পর্ব। এই পর্বে আমরা মূলত এই 4টি প্রশ্ন সমাধান করব, যার প্রথমেই রয়েছে ছক পূরণ, তোমরা এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এবং বাকি 3টি প্রশ্ন রয়েছে যা লিখিত সমাধান করতে হবে। তো সেই কারণে আমাদের এই পর্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কিভাবে আমরা নির্ণয় করব সমানুপাতি বটে কি নয়, আর সেই সাথে সাথে সেই সমস্ত সমানুপাতিগুলোর যে লিখিত প্রশ্ন হয় তাদের সমাধানই বা আমরা কীভাবে সেই তৈরি করব, কিভাবে তার মান নির্ণয় করব, অর্থাৎ প্রত্যেকটি পদের মান কিভাবে নির্ণয় করা যায় তাও আমরা এই পর্বে তোমাদের তুলে ধরবো। তো সেই কারণে ধৈর্য ধরে এই 4টি প্রশ্নের সমাধান তোমরা দেখে নাও। তো দেখো, আজকের পর্বের প্রথমেই যে 4টি প্রশ্নের প্রথমেই রয়েছে ছক পূরণ। এই ছক পূরণের ক্ষেত্রে রয়েছে মোট 6টি প্রশ্ন। সেখানে বলা রয়েছে সমানুপাতি এবং সমানুপাতি নয় দুটো ঘর, সেই দুটো ঘর আমাদের পূর্ণ করতে হবে। অর্থাৎ যদি সমানুপাতি হয় তাহলে সমানুপাতির ঘরে লিখব, আর যদি সমানুপাতি না হয় তাহলে আমরা সমানুপাতি নয় যে ঘরটি রয়েছে সেই ঘরে লিখব। তো এখন আমরা কিভাবে এটাকে নির্ণয় করব সমানুপাতি কি সমানুপাতি নয়। তো দেখো, প্রথমেই যেটা রয়েছে এখানে প্রথমের প্রশ্নে যেটা রয়েছে সেখানে রয়েছে 8, 10, 16, 20। আমাদের এই সমানুপাতি বটে কি নয় এটা নির্ণয় করার জন্য যে পদ্ধতি অনুসরণ করতে হবে সেটা হলো যে সেটা হলো কি না, সূত্র হলো প্রথম পদ গুণ চতুর্থ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয়। তাহলে প্রথম পদের সঙ্গে যদি চতুর্থ পদের গুণ করি, যে গুণফল হবে তৃতীয়র সঙ্গে তৃতীয়র গুণ করে দ্বিতীয়র সঙ্গে তৃতীয়কে গুণ করে সেই গুণফল হলে বলতে হবে সমানুপাতি, আর নচেত সমানুপাতি নয়। তাহলে আমরা এখন এই প্রথমের সঙ্গে চতুর্থের গুণ করব। তার মানে 8 গুণ 20 সমান সমান 8 2 16, 160। এবার এই দ্বিতীয়র সঙ্গে তৃতীয়ের গুণ করব, মানে 10 গুণ 16, 10 16 হলো 160। তার মানে এরা সমান। তাহলে এরা কি হবে না, সমানুপাতির ঘরে বসবে। সমানুপাতি এটা সমানুপাতি হবে, যেটা সমানুপাতির ঘরেই লিখে দেওয়া আছে। এবার রয়েছে দেখো দ্বিতীয় যে প্রশ্নটা, সেখানে ছিল কি এই ছক পূরণের ক্ষেত্রে দ্বিতীয়টা, অর্থাৎ এখানে সমানুপাতি হবে, সমানুপাতির ঘরে বসবে এটা এই সংখ্যাগুলো। এবার এখানে রয়েছে 25, 30, 12, 15। তো এক্ষেত্রে প্রথম পদ হলো 25 আর চতুর্থ পদ হলো 15। তাহলে 25 গুণ 15 সমান সমান কত হচ্ছে না, 15 5 75-এর 5, 15 দুগুণে 30 আর সাথে হবে 37, অর্থাৎ 375। এবার এখানে আছে দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ। দ্বিতীয় পদ রয়েছে কত, 30 গুণ 12 সমান সমান 3 12 হবে 36, আর শূন্যটা বসে গেল, অর্থাৎ 360। এরা হলো অসমান, এরা সমান নয়, অর্থাৎ 375 এটা পেয়েছি 360। তাহলে যেহেতু সমান নয় তাহলে এটা সমানুপাতি নয়, এরা সমানুপাতি নয়। তাহলে পদ 4টি সমানুপাতি নয়, সমানুপাতি নয়। এবার তৃতীয় অঙ্কের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, এখানে রয়েছে 5, 7, 25, 35 এই সংখ্যাগুলো আছে। তো 5-এর সঙ্গে তাহলে 35-এর সম্পর্ক, অর্থাৎ এখানে প্রথমের সঙ্গে চতুর্থের গুণ করব। তার মানে 5 গুণ 35 সমান সমান হবে 5 5 25, 5 3 15, 16 17, 175। এবার এখানে আছে 7-এর সঙ্গে 25, 7-এর সঙ্গে আমরা এই 7-এর সঙ্গে অর্থাৎ দ্বিতীয় সঙ্গে তৃতীয় পদ 7 গুণ 25 সমান সমান 7 5 হবে 35, আর 7 দুগুণে 14, আর 3 হবে 17। এটা সমান হচ্ছে, তাহলে এটা হবে সমানুপাতি। তাহলে এখানে লিখব সমানুপাতি। এটা বসবে সমানুপাতির ঘরে, এটি সমানুপাতি নয় আর এটি সমানুপাতির ঘরে বসবে। এবার দেখো যেটা রয়েছে সেটা হলো চতুর্থতে কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া আছে 4, 10, 30, 18। তো এখানে প্রথম হলো 4, তার সঙ্গে চতুর্থের গুণ মানে 4 গুণ এখানে 18, আর এখানে দ্বিতীয় এবং তৃতীয়র গুণ অর্থাৎ 10 এবং 30-এর গুণ, 10 গুণ 30। তাহলে 18 4-এ হবে 72, আর 10 30-এ হবে 300। এটা পাচ্ছি। এখানেও কিন্তু এটা সমান নয়, তাহলে যেহেতু সমান নয় তাহলে সমানুপাতি নয়, তাহলে লিখব সমানুপাতি
নয়। এখানে এই পদ চারটে সমানুপাতি নয়। এবার পরের প্রশ্ন অর্থাৎ 5-এর দাগেতে এখানে রয়েছে কি 5-এতে বলেছে 5,10,16 5,10,16, 20। এক্ষেত্রে প্রথম হলো 5 আর এই 20, 5 আর 20তে গুণ করব, 5 গুণ 20 সমান 100, আর এই 10 গুণ 16 সমান সমান 160। এরাও কী হবে, সমানুপাতি নয়। যেহেতু সমান হচ্ছে না, এক্ষেত্রেও আমরা বলবো সমানুপাতি নয়, সমানুপাতি নয়, এটাও সমানুপাতি নয়। এবার এই ছকের শেষ যে প্রশ্নটা রয়েছে সেখানে রয়েছে কি 9,15, 18, 30। তাহলে লিখব এখানে 9, 15, 18, 30 এই সংখ্যাগুলো আছে। এখন এই প্রথমের সঙ্গে শেষ সংখ্যার গুণ, অর্থাৎ প্রথম গুণ চতুর্থ মানে 30 গুণ করলে হবে 3 9 27, 270। আবার এই 15-র সঙ্গে গুণ হবে 18 সমান সমান 5 18 হবে 90, 0 18 কে 18 আর 9 হবে 27। এক্ষেত্রে কিন্তু সমান হচ্ছে, তার মানে এটা হবে সমানুপাতিক। তো এটি ফোন কল চলে আসার কারণে। তো এই হলো আমাদের যে প্রথমের এই ছক পূরণের যে প্রশ্নগুলো ছিল তার সমাধান। তো এইরকমই গুরুত্বপূর্ণ আরও 3টি প্রশ্ন রয়েছে যা তোমাদের এই কোষে দেখি 3 বা 3 প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই সমাধান আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমেই তুলে ধরা হচ্ছে, আগামী দিনেও হবে। তাই প্রত্যেকের কাছে আমাদের বিশেষ আবেদন, অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এবার আমরা চলে যাব আমাদের পরের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। দেখো 2-এর দাগের প্রশ্ন। যদিও 1-এর দাগের থেকে আমরা যে শিক্ষাটা পেলাম বা জানতে পারলাম সেটা হলো কি, যে সমানুপাতি কিভাবে আমরা বুঝবো সেটা যেমন হলো, ঠিক একই রকমভাবে সমানুপাতি কখন নয় সেটাও বুঝলাম। এবার আজকের পর্বে যদিও আমাদের শেষ অঙ্কটা ছিল সমানুপাতি, কারণ ফোন কল আসার কারণে আমরা সেটা লিখতে হয়তো ভুলে গিয়েছি, তো সেটা তোমরা একটু দেখে নেবে। আর হ্যাঁ, এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্ন 2-এর দাগে। এখানে বলেছে 8 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। হিসাব করে দেখি 10 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে গত পর্বের মতোই সেখানে আমরা সম্পর্ক স্থাপন এবং সেই সঙ্গে সমানুপাতি গঠন করে তাদের সমাধান করেছিলাম। এখানেও আমরা ঠিক একই রকমভাবে সম্পর্ক তৈরি করব এবং সেই সঙ্গে তাদের সমাধান করব সমীকরণটির। তো দেখো এখানে প্রথমে কাকে যাওয়া হচ্ছে না, এখানে বলেছে 10 জন লোক ওই কাজটি কত দিনে করবে। তাহলে দিন সংখ্যাটা আমরা ডান দিকে রাখবো। তাহলে লোক সংখ্যা আর এটা হলো দিন সংখ্যা। দিন সংখ্যা লোক সংখ্যাতে কি আছে, এখানে 8 জন লোক, 8 জন লোক এখানে 15 দিনে কাজটা করতে পারে। এবার 10 জন লোক ওই কাজ কত দিনে করবে এটা চাওয়া হচ্ছে। তাহলে ভালোভাবে লক্ষ্য করো এবার এই সম্পর্কটা স্থাপনের দিকে। কি করব আমরা, না এখানে 8 জনের জায়গায় 10 জন হয়েছে, তার মানে লোক সংখ্যাটা কি হয়েছে, বেড়েছে। যদি লোক সংখ্যা বাড়ে তাহলে যে কাজটা করেছিল 15 জনে তার চেয়ে নিশ্চয়ই এক্ষেত্রে কম দিন লাগবে। 15 দিন যেখানে লাগছিল সেখানে তার জায়গায় কম দিন লাগবে। তার মানে এটা যখন বাড়ছে এই লোক সংখ্যা, তখন দিন সংখ্যা কমছে, মানে এটা সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এবার ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে যখন আমরা সমীকরণ বা গঠন করব কি না, সমানুপাতি গঠন করব, তাহলে কি হবে, অতএব সমানুপাতি গঠিত হবে। এই ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে আমরা এই নিচেরটাকে প্রথম পদ করব। তাহলে সেক্ষেত্রে 10 এটা হবে 8 সমানুপাতি আমরা লিখব এখানে 15 এই চতুর্থ পদ আমরা নির্ণয় করব, অর্থাৎ এখানে x ধরে নিচ্ছি। তাহলে আমরা এর আগেই শিখে গিয়েছি যে কিভাবে আমরা, যেহেতু সমানুপাতি হবে তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ অর্থাৎ 10 গুণ x সমান দ্বিতীয় সঙ্গে তৃতীয়ের গুণ অর্থাৎ 8 গুণ 15, বা x সমান 8 গুণ 15 বাই 10। তাহলে 5 3 15, 5 2 হবে 10, 2 4 হবে 8। অতএব x সমান সমান কত হবে, 3 4 হবে 12। তাহলে x সমান হবে 12। তার মানে যেটা 8 জনে 15 দিনে করছিল সেই কাজই 10 জন লোক 12 দিনে করবে। তাহলে লিখব কি, অতএব কাজটি 12 দিনে হবে, 12 দিনে হবে। তো এক্ষেত্রে তাহলে আমরা কি করলাম, এক হলো আমরা প্রথমে স্টেজ তৈরি করেছি। স্টেজ তৈরি করার পর আমরা কি করেছি না, স্টেজটাতে আমরা সেই বিষয়টাকে ডান দিকে রাখবো যে বিষয়টা আমাদের প্রশ্নে চাওয়া হচ্ছে।
অর্থাৎ এখানে দিন সংখ্যা চাওয়া হয়েছিল, তাই দিন সংখ্যাকে আমরা ডান দিকে রেখেছি আর লোক সংখ্যাকে বাঁ দিকে রেখেছি। এবার আমরা যথারীতি সংখ্যাগুলিকে বোস করালাম। এবার চতুর্থ পদটা আমাদের চাই, তাহলে যখন চাইছি সেখানে কি উত্তর হতে পারে এটা আমাদের কি করতে হবে না অনুমান করে নিতে হবে। সেই অনুমানটা হলো যে 8 জন লোক যদি কোনো একটা কাজ করে তাহলে 15 দিন সেখানে লাগছে। সেই কাজই যদি দেখা যায় 10 জন লোক করে তাহলে 15 বেশি জন লোক লাগবে, বেশি লাগবে 15 দিনের নাকি কম লাগবে? নিশ্চয়ই লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যাটা কমে যাবে, অর্থাৎ কম দিন লাগবে। তার মানে সম্পর্কটা হলো এখানে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক কখন হচ্ছে না যখন দুটো বিষয় একে অপরের বিপরীত ক্রমে রয়েছে, অর্থাৎ এটা যখন বাড়ছে এখানে দিন সংখ্যা কমছে। আবার ঠিক একই রকমভাবে যদি লোক সংখ্যাটা কমতো তাহলে কিন্তু দিন সংখ্যাটা বেশি লাগতো, অর্থাৎ বাড়তো। এটা হতো কি আমাদের অনুমান করতে হবে এইভাবে। তো এই অনুমান করতে তাহলে এটা পেলাম আমরা ব্যস্ত সম্পর্ক। এখন যে সমানুপাতিটা গঠিত হবে সেখানে কিন্তু আমরা এখান থেকে এই নিচের থেকে উপর দিকে উঠব, তারপরে আমরা এটাকে চতুর্থ পদ হিসাবে রাখবো। কিন্তু সরল সম্পর্কের ক্ষেত্রে আমরা উপর থেকে নিচের দিকে নামছিলাম এবং এইটা চতুর্থ পদ হচ্ছিল জিজ্ঞাসা চিহ্নটা। তো এইভাবে আমরা এর সমাধান করলাম এবং সম্পর্কটা জানি তখনই আমরা কি করেছি না চতুর্থ পদের সঙ্গে প্রথম পদের গুণ, অর্থাৎ এই 10-এর সঙ্গে চতুর্থ পদ x তার গুণ সমান হলো এই 8-এর সঙ্গে 15-এর গুণ। তাহলে x এর মান সমান সমান পেলাম 12 দিন। তার মানে 10 জন লোক যদি কাজটা করতো তাহলে হবে কাজটি 12 দিনে কাজটি শেষ হবে। তো এই গেল আমাদের এই পর্বের দ্বিতীয় যে প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব তৃতীয় প্রশ্নের সমাধানে। তাই ধৈর্য ধরে বাকি দুটো প্রশ্নের সমাধানও দেখে নাও, আর অবশ্যই প্রত্যেকে ভালো লাগলে চ্যানেলটিকে শেয়ার করো আর অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্নে বলছে কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে। হিসেব করে লিখি ওই খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে। তাহলে এখানে 40 জন লোকের কত দিন চলবে, অর্থাৎ দিন সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। তাই এখানে লিখব লোক সংখ্যা আর এখানে হলো দিন সংখ্যা। দিন সংখ্যা লোক সংখ্যা কত আছে এখানে 12 জন লোক। 12 জন লোকের চলবে কত দিন 20 দিন। 12 জন লোকের চলবে 20 দিন আর 40 জন লোকের তাহলে কত দিন চলবে। এখানে আমরা এদেরও সম্পর্ক স্থাপন করব। তাহলে এখানে লোক সংখ্যা কি হয়েছে বেড়ে গেছে, যেখানে 12 জন লোক 20 দিন ধরে খেতে পারছিল, 20 দিনের খাবার ছিল 12 জন লোকের। তাহলে ওই খাবারই যখন 40 জন লোক খাবে তখন নিশ্চয়ই যেহেতু লোক সংখ্যাটা বাড়লো তাই দিন সংখ্যাটা কমে যাবে। তার মানে এটা হবে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক তার মানে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। তাহলে এই ব্যস্ত যে সমানুপাতিটি সেটা কি হবে, এখানে এই ব্যস্ত সমানুপাতি সমান সমান কি লিখব, নিচের থেকে উপরে যাব, অর্থাৎ 40:12 সমানুপাতি 20 চতুর্থ পদটা চাই। অর্থাৎ এই প্রশ্নে যেটা চাওয়া হচ্ছে তার মানে এটা আমরা x ধরে নেব। তাহলে কি হবে, এখানে আমরা x লিখব। এখন যখনই আমরা চতুর্থ সমানুপাতি মানে এই ব্যস্ত সমানুপাতি গঠন করে নিলাম, তারপরের কাজ হবে কি না প্রথমের সঙ্গে আমাদের চতুর্থের গুণ, অর্থাৎ 40 গুণ x সমান দ্বিতীয়র সঙ্গে তৃতীয়ের গুণ, অর্থাৎ 12 গুণ 20 বা এক্ষেত্রে x সমান সমান 12 গুণ 20/40 এভাবে লিখলাম। তাহলে 20 দুগুণে হলো 40 আর 2 6 হবে 12। তাহলে কি পাচ্ছি না x সমান সমান আমরা পেলাম 6। x সমান হলো 6। তার মানে লোক সংখ্যা যখন 40 তখন দিন সংখ্যা কত হবে 6। তাহলে অতএব কাজটি কি বলেছে এখানে, তাহলে ওই খাদ্য, অতএব ওই খাদ্য 40 জন লোকের 6 দিন চলবে। তো এই হলো আমাদের তৃতীয় যে প্রশ্ন তার সমাধান। এক্ষেত্রেও আমরা প্রথমে স্টেজ তৈরি করে নিয়েছি এবং স্টেজটা যেভাবে তৈরি করেছি সেটা হলো কি না যে প্রশ্নে যা চাওয়া হয়েছে তাকে ডান দিকে রেখেছি, যেহেতু দিন সংখ্যা চাওয়া হয়েছে তাই দিন সংখ্যাকে আমরা ডান দিকে রেখেছি। এরপর আমরা সংখ্যাগুলো যথারীতি বসিয়ে নিয়ে আমরা এখানে সম্পর্ক স্থাপন করেছি। এই সম্পর্কে দেখা গেছে কি অনুমান করতে বলেছি না যেহেতু 12 থেকে 40 হয়েছে অর্থাৎ লোক সংখ্যাটা বেড়ে গেছে, তাহলে সেই একই খাবার খেতে দেখা যাবে কি না দিন সংখ্যাটা কিন্তু কমে যাচ্ছে। তার মানে কমে যাবে অর্থাৎ 20 থেকে নিশ্চয়ই কম হবে। তাহলে সেটা কত সেটা নির্ণয় করা সাপেক্ষ, সেটা আমরা নির্ণয় করে নিয়েছি। কিন্তু তখন প্রাথমিক অবস্থায় কমবে এটাই যথেষ্ট। তাহলে কমছে সেই কারণে সেটা ব্যস্ত সম্পর্ক, মানে যখন লোক সংখ্যা বাড়ছে তখন দিন সংখ্যা কমছে। ঠিক একই রকমভাবে লোক সংখ্যা বাড়লে যেমন দিন সংখ্যা কমে, ঠিক একই রকম লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়তো। তো তাহলে ব্যস্ত সমানুপাতি গঠন করেছি আমরা, এক্ষেত্রে এটাকে x ধরে নিয়েছি এবং সমাধান করলাম। x সমান হলো তাহলে 6। তার মানে ওই খাদ্য 40 জন লোকের 6 দিন চলবে। তো এই গেল আমাদের তৃতীয় প্রশ্নের সমাধান। এবার চলে যাব আমরা আমাদের এই পর্বে বা আজকের পর্বের শেষ প্রশ্নের সমাধানে। তো চলো দেখো 4-এর দাগের প্রশ্ন।
4 দাগের প্রশ্ন বলছে অরুণবাবু তার কৃষি জমিতে 16টি লাঙল দিয়ে 10 দিনে সব জমি চাষ করেছেন। ওই সব জমি 8 দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙল দরকার হিসাব করি। তাহলে আমাদের লাঙল সংখ্যা চাইছে, তার মানে আমাদের স্টেজের ডান দিকে থাকবে লাঙল সংখ্যা। তাহলে এখানে লিখব দিন সংখ্যা, এটা হবে লাঙল সংখ্যা, দিন সংখ্যাতে আছে কত না 10 দিন, 10 দিনে লাঙল লাগছে 16টি। এবার 8 দিনে চাষ করতে গেলে 8 দিনে চাষ করতে কতগুলি লাঙল লাগবে। এবার আমরা সম্পর্ক স্থাপন করব। এখানে দিন সংখ্যাটা কি হলো, কমে গেল, অর্থাৎ কম দিনে আমাদের ওই চাষটা তুলতে হবে। তাহলে কম দিনে যদি আমাদের চাষ তুলতে হয় তাহলে লাঙল সংখ্যাটা কী করতে হবে, বাড়াতে হবে, অর্থাৎ এটা হবে বাড়বে, মানে ব্যস্ত সম্পর্ক, এটাও ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক হলো যখন, তখন আমরা কী করবো না ব্যস্ত সমানুপাতি গঠন করব। ব্যস্ত সমানুপাতি সমান সমান কী হবে না, এক্ষেত্রে 8:10 সমানুপাতি 16:x, এখানে চতুর্থ পদ হলো x। এবার এই প্রথম পদ 8-এর সঙ্গে চতুর্থ পদ x সমান সমান 10-এর সঙ্গে গুণ হবে 16, বা x সমান সমান 10 গুণ 16/8। তাহলে 8 দিয়ে হবে 16, অতএব x সমান 2×10=20। তার মানে এখানে যেটা পেলাম আমরা ব্যস্ত সমানুপাতি x সমান পেয়েছি 20। এখানে 20কে না এখানে বলা হয়েছে লাঙল সংখ্যা, তাহলে লিখবো আমরা অতএব লাঙল সংখ্যা সমান সমান 20টি, লাঙল সংখ্যা হবে 20।